বেইজিংয়ের এক অন্ধকার রুদ্ধদ্বার কক্ষে মুখোমুখি বসেছেন বিশ্বের দুই পরাশক্তি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইরে থেকে দেখলে মনে হবে এটি হয়তো সাধারণ কোনো দ্বিপাক্ষিক চা চক্র, কিন্তু এই চায়ের টেবিল থেকে নির্ধারিত হচ্ছে পৃথিবীর ভাগ্য। আড়ালে বসে পুতিন শি জিনপিংকে এমন এক প্রস্তাব দিচ্ছেন যা পুরো ওয়াশিংটনকে কাঁপিয়ে দিয়েছে। ইরান এবং রাশিয়ার মধ্যে গড়ে ওঠা এক পরমাণু ডিল, যা রুখতে মরিয়া আমেরিকা ও ইসরায়েল। ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে আমেরিকার ঘরের ঠিক পাশেই বাজছে যুদ্ধের দামামা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি হুমকি দিয়ে বসেছেন কিউবাকে। ধেয়ে আসছে এক নিষ্ঠুর সামরিক আগ্রাসনের ছায়া। কি ঘটছে এই বিশ্ব রাজনীতিতে? পুতিনের মাথায় কি এমন মাস্টার প্ল্যান ঘুরছে যা আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে? আর কিউবাই বা কেন আমেরিকার জন্য নতুন রেড লাইন হয়ে দাঁড়ালো? আজ বিশ্ব রাজনীতির এই দুই বিস্ফোরক অধ্যায়ের ভেতরের খবর জানবো এই ভিডিওতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এক সমীকরণ আপনি আগে কখনো শোনেননি। ঘটনার সূত্রপাত গত 20 মে। দুদিনের সরকারি সফরে চীনে পা রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের আড়ালে শি জিনপিং এর সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এই বৈঠকে তিনি বিশ্বজুড়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই বোমাটি ফাটালেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পেসকভ বিশ্ববাসীকে জানান, দ্বিপাক্ষিক চাপ বৈঠকের সময় শি জিনপিং এবং পুতিনের মধ্যে অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যুতে আলাপ হয়েছে। আর এই ইস্যুটি হলো ইরানের ইউরেনিয়ামের মজুদ। পুতিন ইরানের এই ইউরেনিয়াম রাশিয়ার স্থানান্তরের একটি গোপন প্রস্তাব নিয়ে শির সঙ্গে আলোচনা করেছেন এবং নিজের পরিকল্পনা শেয়ার করেছেন। পেসকভ এর চেয়ে বেশি বিস্তারিত আর কিছু না জানলেও এই এতটুকুই আমেরিকার বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু কেন ইউরেনিয়াম নিয়ে এত মাতামাতি? কি আছে ইরানের কাছে? জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণকারী অঙ্গ সংস্থা আইইএ 2025 সালের জুন মাসে এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি ইউরেনিয়ামের মজুদ আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান 60%। পরমাণু বিজ্ঞানীদের মতে 60% বিশুদ্ধতার এই ইউরেনিয়ামকে যদি মাত্র 90% উন্নীত করা যায়, তাহলে তা দিয়ে অনায়াসে একের পর এক পরমাণু বোমা তৈরি করা সম্ভব। অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আর এই 400 কেজি ইউরেনিয়ামই এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সম্পদে পরিণত হয়েছে। ইরান যাতে কোনোভাবেই এই পরমাণু বোমা বানাতে না পারে, সেজন্য গত বছর জুন মাসে মরিয়া হয়ে এক রক্তক্ষয়ী খেলায় নামে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক ও পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হয় ইতিহাসের অন্যতম বড় গোপন সামরিক অভিযান। টানা 12 দিন ধরে চলা এই নিখুঁত ও বিধ্বংসী অভিযানে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু এত কিছুর পরও আমেরিকা ও ইসরায়েলের মূল লক্ষ্য পূরণ হয়নি। তারা ইউরেনিয়ামের দখল পায়নি। কিন্তু দমে যাওয়ার পাত্র তো ওয়াশিংটন নয়। একই উদ্দেশ্যে চলতি বছরের 28 ফেব্রুয়ারি ফের ইরানের বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ বাহিনী। শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত। টানা 40 দিন ধরে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলার পর অবশেষে গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়। কিন্তু অবিশ্বাস হলেও সত্য, এত ধ্বংসযজ্ঞ আর যুদ্ধের পরও ইরানের ইউরেনিয়াম আমেরিকার কাছে অধারী থেকে গেছে। আমেরিকা ও ইসরায়েল যখন ব্যর্থ, ঠিক তখনই দাবার বোর্ডে ওস্তাদের চাল চাললেন ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার মাত্র এক সপ্তাহ পর পুতিন ইরানকে এক অভাবনীয় প্রস্তাব দেন। তিনি বলেন, ইরান যেন তাদের এই বিপজ্জনক ইউরেনিয়ামের মজুদ রাশিয়ার স্থানান্তর করে। এতে করে আমেরিকা ও ইসরায়েলের হামলার ভয় যেমন থাকবে না, তেমনি ইরানের পরমাণু সম্পদও সুরক্ষিত থাকবে। সবচেয়ে বড় টুইস্ট হলো, ইরান পুতিনের এই প্রস্তাবে সম্মতিও দিয়ে দিয়েছে। কিন্তু এতে তীব্র আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা কোনোভাবেই চায় না এই বিপুল ইউরেনিয়াম রাশিয়ার হাতে থাক। আর এই জটিল আন্তর্জাতিক সমীকরণ নিজের পক্ষে টানতেই চীন সফর গিয়ে শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন ভ্লাদিমির পুতিন। চীন যদি এই ডিলকে সমর্থন দেয়, তবে বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য চিরতরে শেষ হয়ে যেতে পারে। যখন মধ্যপ্রাচ্য আর এশিয়া নিয়ে পরাশক্তিগুলো ব্যস্ত, ঠিক তখনই আমেরিকার একেবারে দোরগোড়ায় ক্যারিবিয়ান অঞ্চলে তৈরি হয়েছে এক নতুন যুদ্ধক্ষেত্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিউবাকে সরাসরি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, রুবিও সাফ জানিয়ে দিয়েছেন অদূর ভবিষ্যতে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো শান্তি চুক্তি পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি নেই। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এই সমস্যার একটি কূটনৈতিক সমাধান চায়, তবে যে কোনো হুমকি থেকে যুক্তরাষ্ট্র এবং মার্কিন নাগরিকদের রক্ষা করার পূর্ণ অধিকার ও বাধ্যবাধকতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। তিনি কিউবাকে পুরো আমেরিকা অঞ্চলের সন্ত্রাসের অন্যতম নেতৃত্বস্থানীয় পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর আর চুপ থাকেনি কিউবা। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে রুবিওর এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। রদ্রিগুয়েজ স্পষ্ট ভাষায় বলেন, কিউবা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। উল্টো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসন উস্কে দিচ্ছেন এবং কিউবায় যুক্তরাষ্ট্র একটি নিষ্ঠুর ও পদ্ধতিগত হামলা চালানোর গভীর প্রস্তুতি নিচ্ছে। আর বাস্তবতা হলো, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে তীব্র সংকটে ভুগছে কিউবা। তারা জ্বালানি তেল পর্যন্ত কিনতে পারছে না। গত কয়েক মাস ধরে জ্বালানি তেলের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় দেশটিতে বিদ্যুৎ ঘাটতি ও খাদ্য সংকট এখন চরম রূপ নিয়েছে। যদিও রুবিও দাবি করেছেন যে সম্প্রতি কিউবাকে $10 কোটি মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন এবং কিউবা তা গ্রহণ করেছে। কিন্তু এই সহায়তার আড়ালে বড় কোনো ঝড় লুকিয়ে আছে কিনা তা নিয়ে এখন বড় প্রশ্ন। এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে আরেকটি ঘটনা। কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটিতে সমাজতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠাতা ফিদেল কাস্ট্রোর এই ভাই রাউল কাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের আদালতে। বৃহস্পতিবারে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রুবিওকে সরাসরি প্রশ্ন করেন, ট্রাম্প প্রশাসন কি রাউল কাস্ট্রোকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে জোরপূর্বক বা কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে? আর যদি আনে, তবে কিভাবে আনবে? জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অত্যন্ত রহস্যময়ভাবে হাসেন এবং বলেন, কিভাবে তাকে আমরা আনবো সে ব্যাপারে আমি এখন কিছুই বলবো না। যদি আমরা সত্যি তাকে এখানে আনার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের গোপন পরিকল্পনা সংবাদ মাধ্যমকে আমি কেন আগেভাগে জানাবো? রুবিওর এই একটি মন্তব্যই প্রমাণ করে কিউবাকে নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে অত্যন্ত বড় এবং গোপন কোনো ব্লুপ্রিন্ট তৈরি করা গেছে। একদিকে বেজিং এর পুতিন এবং শি জিনপিং এর গোপন পরমাণু সমীকরণ, আর অন্যদিকে আমেরিকার ঘরের পাশে কিউবাকে ঘিরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধংদেহী মনোভাব। বিশ্ব রাজনীতি যেন এখন এক বারুদের স্তূপ, যেখানে যে কোনো সময় একটি ছোট দেয়াশলাই কাঠি পুরো পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে। ইরান কি তার 400 কেজি ইউরেনিয়াম সত্যি রাশিয়ার হাতে তুলে দিতে পারবে? আর আমেরিকা কি কিউবার ওপর নতুন কোনো সামরিক আগ্রাসন চালাতে যাচ্ছে? কি মনে হয় আপনার? পুতিনের এই চাল কি আমেরিকা রুখতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, উত্তর কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিশ্ব রাজনীতির টপিক নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।